আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা প্রত্যেক দিন পাতে মাছ না হলে ভাত খেতে পারি না, ভাত খেয়ে সন্তুষ্ট হই না। অধিকাংশ মানুষই মাছ তো খায়, কিন্তু মাছের মুড়ো, মাছের মাথা খায় না। কিন্তু তোমরা ভাবলে অবাক হবে, মাছের অন্যান্য অংশের তুলনায় মাছের মুড়োতেই সবচেয়ে বেশি নিউট্রিয়েন্ট থাকে। মাছের মাথা আসলে কি? সফট টিস্যু, হাড় আর টেন্ডন দিয়ে তৈরি, যা প্রধানত হাই কোয়ালিটি প্রোটিন, কোলাজেন থাকে, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের রিচ সোর্স, যা আমাদের হাড়কে অনেক বেশি মজবুত করে। এর সাথে সাথে মাছের মুড়ো ওমেগা 3-র অ্যাক্টিভ ফর্ম ডিএইচে থাকে, যা আমাদের হার্ট হেলথকে ভালো রাখে এবং নার্ভ সিস্টেম ও ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করে। মাছের মাথাতে ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্ম রেটিনল থাকে, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, আমাদের সেলুলার রিপেয়ার এবং সেল মেটাবলিজমকে ইমপ্রুভ করে। এই সমস্ত বেনিফিট পেতে গেলে প্রত্যেক দিন নদীর হোক, পুকুরের হোক, যে কোনো ছোটো চারা মাছের মুড়ো খাওয়া দরকার। তবে এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার, খুবই বড় সাইজের মাছ যেমন টুনা, ট্যাংরা, এই ধরনের মাছের মুড়ো খাবে না, কারণ এই সমস্ত বড় নদীর মাছে মার্কারির লেভেল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, যার ফলে প্রত্যেক দিন খেলে মার্কারির পয়জনিং হতে পারে। কিন্তু ছোট ছোট চারা মাছের, সে নদীর হোক পুকুরের হোক, নিঃসন্দেহে খেতে পারবো।